মিষ্টি তো অনেক রকমের কিনে খেয়েছেন, কিন্তু বাড়িতে একবার এই রসালো নরম তুলতুলে গাজরের ল্যাংচা মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো, দেখুন কতটা নরম আর সুন্দর। তো আমি একটা কেটে আপনাদের প্লেটে তুলে দেখাবো। আপনারা দেখে বুঝতেই পারছেন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম রসালো। মুখে দিলেই কিন্তু এই মিষ্টিগুলো মিলিয়ে যাওয়ার মতো। তাই আমার অনুরোধ রইলো এভাবে মিষ্টি তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শুধুমাত্র একটা গাজর দিয়ে বাড়ির সকলের জন্য নরম তুলতুলে রসালো গাজরের ল্যাংচা তৈরি করে দেখাবো। আর এই গাজরের ল্যাংচাটা খেতে এতটাই ভালো লাগে, আপনারা একবার বাড়িতে তৈরি না করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে খেতে কতটা ভালো লাগে। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবার গাজরের ল্যাংচা তৈরি করতে শুরু করে দেই। গাজর এখানে আমি আগে থেকে পরিষ্কার করে দু সাইডে কেটে রেখেছি, এবার গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। দেখুন এখানে গাজর কিন্তু আমি খুব সুন্দরভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার মিক্সিতে ভরিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা গাজরের পেস্ট তৈরি করে নিয়েছি। মিষ্টি তৈরির জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেবো আমি 2 চামচের মতো ঘি। এবার ঘিয়ের মধ্যে দেবো আগে থেকে পেস্ট তৈরি করে রাখা গাজরটা। এবার গাজরের কাঁচা গন্ধটা যাওয়া অব্দি একটু নেড়ে চেড়ে নেবো। গাজর এখানে দেওয়ার পর খুব সুন্দর ভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি এই বাটি মেপে 2 বাটি দুধ। আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন এখানে কিন্তু গাজর আর দুধ খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দেব যে বাটি মেপে আমি 2 বাটি দুধ দিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি সুজি। তো সুজিটা অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়তেই থাকবো যাতে কোনো রকমের দলা না পেকে যায়। বাকিটাও দিয়ে দেবো। এবার হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটা সুজির ডো তৈরি করে নেব। হালকা আছে এভাবে নেড়ে চেড়ে ভালো করে একটা সুজির ডো তৈরি করে নেব। তো এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই জোরে দেওয়া যাবে না। এখানে আমার সুজির ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কন্টিনিউ নাড়াচাড়া করে একটা দইয়ের আকৃতি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। একটু মেলে দেবো, ঠান্ডা হবে তাড়াতাড়ি। সুজির ডোটা ওইদিকে ঠান্ডা হতে থাক। এবার আমি শিরার জন্য মিষ্টির সিরাপটা তৈরি করে নেব। তো এখানে নিয়েছি 1 বাটি চিনি আর 2টো এলাচ, মুখগুলো ভালো করে ফাটিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো। আর দেবো এই বাটি মেপেই 2 বাটি জল। এবার নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটা পাতলা চিনির সিরাপ তৈরি করে নেব। চিনির সিরাপটা এবার এদিকে ফুটতে থাক আর ওইদিকে আমি সুজির ডোটা একটু মেখে মিষ্টির শেপে তৈরি করে নেব। দেখুন এখানে সুজির ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আবার একটু কিন্তু গরমও রয়েছে। এবার এর মধ্যে দেবো একটু ঘি। ঘি দিয়ে খুব ভালো করে মসৃণ করে মেখে নেব। এই সুজির ডো যত ভালো করে মেখে নেওয়া যাবে মিষ্টিগুলো কিন্তু ততটাই ভালো হবে। তার জন্য কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে।
এইভাবে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন রেসিপি গুলোতে আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেকটা উৎসাহ জাগায়। তো এবার আমি এগুলো মিষ্টির সাথে তৈরি করে নেব। দেখুন এইভাবে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার হাতে তালুতে নেওয়ার পর দুই হাতে গোল করে নেব। তো দেখুন এইভাবে গোল করে নিয়েছি। এবার একটু লম্বা করে নেব। তো দেখুন আমি এখানে একটা ল্যাংচা তৈরি করে নিয়েছি। এইভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নেব। তো দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে। দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ মিষ্টিগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এবার এগুলো তেলে ভেজে নেব। এদিকে চিনির সিরাপটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার নামিয়ে নেব। এগুলো ভেজে নেওয়ার জন্য আবারও কড়াই তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। এই সময় কিন্তু তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, একটু হালকা গরম করে নিলেই হবে। সবগুলোই আমি একবারে দিয়ে দেব। এবার একটু তেলটা এইভাবে খেলিয়ে দেবো। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম হালকা রাখতে হবে। তো দেখুন এখানে কিন্তু হালকা আছে, নেড়ে চেড়ে মিষ্টিগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। কালারটা কিন্তু এইভাবে করে নিতে হবে, একটু লাল লাল, দেখতে খুব সুন্দর লাগবে। দোকানের মিষ্টি দেখবেন ভেজে নেওয়া মিষ্টিগুলো এইভাবেই কিন্তু তৈরি করে। আর কালারটা কিন্তু এরকমই আসে। তো সবগুলোই আমার একসঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো একটু ঠান্ডা করে নেব। দেখুন এখানে মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার চিনির সিরাপটা যে ঢেকে রেখেছিলাম এই চিনির সিরাপের মধ্যে দিয়ে দেবো এগুলো। মিষ্টিগুলো চিনির সিরাপের মধ্যে এইভাবে দিয়ে একটু ওলট পালট করে নেড়ে নেব। তো নেওয়ার পর আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসবো 1 ঘন্টা পর। ঘন্টা পর ঢাকা তুলে মিষ্টিগুলো দেখে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো রসে একদম টুকটুক হয়ে গেছে। আর কতটা রসালো হয়েছে দেখুন মিষ্টিগুলো, কতটা নরম তুলতুলে। তাহলে বন্ধুরা আজকে আমি গাজরের ল্যাংচা মিষ্টিটা কিভাবে তৈরি করে নিলাম। এইভাবে তৈরি করে আপনারা সারা রাত্রির জন্য রেখে দেবেন শিরার মধ্যে, দেখবেন তাহলে কিন্তু আরো ভালো হবে, খেতেও অসাধারণ লাগবে। আপনারা বুঝতেই পারবেন না যে বাড়িতেও এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায়। কেনা মিষ্টি তো অনেক খেয়েছেন, এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে। আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।